স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। রোজায় হয়তো আমাদের প্রবাসী স্বামীরা পাশে থাকে না, কিন্তু সেহরির সময় প্রথম কলটা আমাদের প্রবাসী স্বামীই দেয়। সেই হতভাগা স্ত্রীরা প্রবাসী স্বামীকে ছেড়েই ইফতারিতে কত কিছু খায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আজকের ভিডিওটিও আমার প্রিয় ভাই বোনদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন কিন্তু বিকেল 4টা বেজে গেছে আর রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে এই তো চুলার পাড়ে নিয়ে আসতেছি। এইটা হচ্ছে নারিকেল, আজকে নারিকেল দিয়ে আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করব। দুদিন থেকে বাচ্চারা বলতেছিল বা নিজেদেরই ইচ্ছে করতেছিল যে মিষ্টি জাতীয় কিছু রান্না করি বা পায়েসটাই বেশি খেতে ইচ্ছে করতেছিল। ঘরে যেহেতু খেজুর গুড় আছে সেই গুড়টা দিয়ে আজকে পায়েস রান্না করব। আর এগুলো হচ্ছে খাসির মাংস, এগুলো হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ের আকিকা দেওয়া হয়েছে সেই মাংস। আর এই আকিকা দেওয়ার পরে আসলে আত্মীয় স্বজন সমাজকে সবাইকে ভাগ করে দিয়ে একটু একটু করে সবার ভাগে হয়েছে। অল্প একটু যেহেতু মাংস, আজকে এটা দিয়ে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য সবকিছুই একদম রেডি। আমার কাছে আবার ইফতারিতে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্যই কিন্তু মাঝে মাঝেই খিচুড়ি রান্না করি। আমি আমার গ্রামীণ রান্নাবান্না করি আর আপনাদের সাথে অনেক অনেক গল্প করি, তবে আমার গল্প শুনতে শুনতে অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যান। তাই আমি আপনাদেরকে প্রতিদিনই মনে করিয়ে দিই, যারা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যেন আরও মানুষের কাছে পৌঁছায় সেজন্য একটি করে শেয়ারও করে দিবেন। এদিকে কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়ে খিচুড়ি রান্না করা শুরু করে দিচ্ছি। এরপরে পায়েস রান্না করব, ছোলা বুট রান্না করব আর পেঁয়াজু বানাবো। অল্প একটু সময়ের মধ্যে কিভাবে ঝটপট রান্না করব সেটাই ভাবতেছি। অনেক সময় রান্না বান্না করতে করতে এতটাই তাড়াহুড়া হয়, ভিডিও করা হয় না সেভাবে। আমি যে হলুদ গুঁড়োটা ব্যবহার করি এটা হচ্ছে আমাদের ক্ষেতের হলুদ উঠিয়ে এনে তারপরে পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে ভাঙিয়ে এই তো ব্যবহার করা হচ্ছে। আর আপনাদেরকেও কিন্তু অর্ডার মতো দেওয়া হচ্ছে। এই হলুদ গুঁড়োটা অল্প পরিমাণে দিলেই তরকারির কালারটা হয় অনেক বেশি সুন্দর। যারা আমাদের এই তো অথেন্টিক হলুদ গুঁড়োটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নিন। আমি আমার গ্রামীণ পণ্যগুলো সব সময় অথেন্টিক আপনাদেরকে দিয়ে আসতেছি। আর আমার গ্রামীণ পণ্যগুলোর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সরিষার তেল, কুমড়ো বড়ি, আখের গুড়, খেজুরের গুড়। আমার এই গ্রামীণ অথেন্টিক পণ্যগুলো কিভাবে তৈরি করতেছি সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে গেলেই দেখতে পাবেন। আমার ভিডিওগুলো যে সকল প্রিয় ভাই বোনেরা দেখেন তারা অনেকেই অনেক কথা বলেন, অনেকেই ভালোবাসেন, অনেকেই আসলে দোয়া করেন। আবার অনেকেই বলেন যে আপু আপনার তো 3টা ছেলে মেয়ে, তাহলে শুধু আপনাদের হচ্ছে 2টা ছেলেকে দেখান, মেয়েকে দেখান না কেন? আপু মেয়ে বলে কি মেয়েকে ভালোবাসেন না, সেই জন্য মেয়ের কথা বলেন না বা মেয়েকে দেখান না? যে আপুটা এই কমেন্টটা করেছে আপুটা কিন্তু আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে আর আমাকে অনেক অনেক ভালোবাসে। আর আপুকেই বলতেছি আপু আমার মেয়ে ছেলে সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর আমার যেহেতু একটা মেয়ে, মেয়েকে কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি। আমরা যেহেতু 2 বোন, আমাদের ভাই নাই, আর 2 বোনের মধ্যে শুধুমাত্র আমার একটাই মেয়ে, তাই আমার মেয়েকে আমার পরিবার, আমার বোনেরা সবাই মিলেই ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তবে মেয়ের কথা তেমন একটা বলা হয় না, কারণ মেয়েকে যেহেতু ভিডিওর বা ক্যামেরার সামনে আনি না, সেই জন্য আমি আসলে চাই না যে আমার মেয়েও আমার ক্যামেরার সামনে আসুক। তবে অনেক অনেক ভিডিওতে আমার মেয়ে আছে, তবে আমার মতোই মাস্ক পরা বা বোরখা পরা এভাবে আসছে। আপনারা যদি আমার মেয়েকে দেখতে চান অবশ্যই অন্যান্য ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন। আমার মেয়ে ক্যামেরার সামনে না থাকলেও কিন্তু ক্যামেরার পেছনে মানে ক্যামেরাম্যান হিসেবে সব সময় আমার পাশে আমার মেয়েই থাকে। আর আমার ছোট ছেলে হাসান, ওকে আপনারা সব সময় দেখতে পান যেহেতু ছোট, আমার পাশে পাশেই থাকে। আর বড় ছেলেও মাঝে মাঝে আমার কাছে থাকে। আর ওই তো দেখুন এখন ভ্যানের উপরে ভ্যান গাড়িতে বসে আছে হাসান ও তাসফিয়া, বসে বসে খেলা করতেছিল। ও আজকে খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমার কাছে আসেনি বা বিরক্তও করেনি। এদিকে আমি রান্না বান্না করতেছি। খিচুড়িটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিছি, কারণ রান্না করতে অনেকটাই সময় লেগে গেছে। এদিকে তো অনেকটা তাড়াহুড়া করতেছি কারণ ইফতারের টাইমটা হয়ে যাচ্ছে। পায়েস রান্না করার জন্য চুলায় দুধ দিয়ে তার মধ্যে মশলা এই তো চালটাও দিয়ে দিছি, চালটা ধোয়াই ছিল। এখন নারিকেলটা ভেঙে নিচ্ছি। আর নারিকেলটা ভাঙার কথা শুনে হাসানটা দৌড়ে চলে আসছে আমার কাছে। নারিকেল জিনিসটাই সবারই খেতে ভালো লাগে, আর এই তো হাসানেরও অনেক পছন্দ। আর নারিকেলটা অনেক দিন হয়েছে বাড়িতে ছিল, একদমই শুকিয়ে গেছে, উপরের যে খোলটা সেটা উঠে যাচ্ছে, নারিকেলের ভেতরের পানিটাও একদমই শুকিয়ে যাচ্ছে। আর বেশি দিন হলেই নারিকেলটা নষ্ট হয়ে যেত, তবে এখনও নারিকেলটা অনেকটাই ভালো আছে। দুধের ভেতরে চালটা দিয়ে দিছি, চালটা সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি নারিকেলটা কুড়ে নিলাম।
আমি যে পায়েসটা রান্না করতেছি খেজুরের গুড় দিয়ে, আর আপনাদের ভাইয়ার কিন্তু খেজুরের গুড়ের পিঠা পায়েস সব কিছু অনেক বেশি পছন্দের। আর যখনই তার পছন্দ মতো খাবারগুলো আমরা রান্না করে খাই তখন অনেক বেশি খারাপ লাগে বা তাকে অনেক বেশি মিস করি। রোজার দিনগুলোতে আসলে বেশি মিস করতেছি আপনাদের ভাইয়াকে, কারণ রোজার দিনগুলোতে আমরা কত কিছু খাই আর প্রবাসী মানুষেরা আসলে অনেকটাই কষ্ট করে। আমি সেহরিতে যে ঘুম থেকে উঠি তখন কিন্তু কোনো অ্যালার্ম দিই না বা কেউ এসে ডাকে না। আপনাদের ভাইয়া প্রতিদিন আমাকে ফোন দিয়ে তারপরে ডেকে দেয়। ও দূরে আছে তারপরেও কতটা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আসলে সেহরিতে ওঠার জন্য যে একটা টেনশন থাকে, জাগনা পাবো কি না বা কখন উঠবো, এগুলো আসলে কখনোই টেনশন করা লাগে না আমার। আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে দূরের থেকেও কিন্তু একজন আরেকজনের যত্ন নেওয়া যায় বা ভালোবাসা যায়। পায়েসের চালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম খেজুরের ঝোলা গুড়। এই খেজুরের ঝোলা গুড়টা যাদের প্রয়োজন, যারা খেতে চাচ্ছেন তারা দেরি করবেন না, যেহেতু এখন কিন্তু গুড়ের সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিতে পারেন। যারা সারা বছর সংরক্ষণ করে এই তো খেজুর গুড়ের স্বাদ পেতে চান তারা অবশ্যই খেজুর গুড়ের জন্য অর্ডার করবেন। অফ ক্যামেরায় শেষ করলাম রান্না বান্না, কারণ এতটাই তাড়াহুড়া করছি শেষের দিকে আর ভিডিও করতে পারি নাই। এখন ইফতারির জন্য সব কিছুই রেডি করে নিচ্ছি। এই তো দেখুন অল্প একটু হলুদ গুঁড়োতে কতটা সুন্দর কালার হয়েছে আমার খিচুড়ির। আজকের খিচুড়িটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে খেতে। ইফতারির টাইমটা অনেকটাই তাড়াহুড়া হয়, আর আমি কিন্তু একা সব কিছু গুছিয়ে নিচ্ছি না, মাও সব কিছু গুছিয়ে নিচ্ছে। রমজান মাস ও গরমকে উপলক্ষে বানিয়ে যাচ্ছি আখের গুড়। সবসময় অথেন্টিক আখের গুড় তো তৈরি করতেছি, আর আপনাদের জন্য আজকে তৈরি করতেছি বীজ গুড় বা যেটাকে বলি চকলেট গুড়। বীজ গুড়টা বা চকলেট গুড়টা সবসময় সব গুড়ের চেয়ে স্বাদ অনেক বেশি। আমার প্রিয় ভাই বোনদের জন্য আমি কিন্তু সবসময় অথেন্টিক পণ্যগুলোই তৈরি করতেছি। আখের গুড় শরীরের জন্য কতটা উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি, তবে এই ভেজালের ভিড়ে যারা অথেন্টিক পণ্যগুলো খুঁজে পাচ্ছেন না বা টাকা দিয়েও পাচ্ছেন না, তাদের জন্যই মূলত আমরা কষ্ট করে তৈরি করতেছি অথেন্টিক আখের গুড়। এই অথেন্টিক আখের গুড়টা প্রতিনিয়তই তৈরি হচ্ছে ক্ষেতের আখ থেকে। মাঠ থেকে বা ক্ষেত থেকে আখগুলো এরকম ভাবে কেটে গাড়িতে করে বাড়িতে আনা হচ্ছে, আর এরকম মিষ্টি আখগুলো মাড়াই করা হচ্ছে মেশিনে। রসগুলো 2-3 ঘন্টা জাল করার পরেই তৈরি হচ্ছে অথেন্টিক আখের গুড়। যারা সারা বছর এই আখের গুড়গুলো ঘরে সংরক্ষণ করে খেতে চান তারা তাড়াতাড়ি করে অর্ডার করে নিন, কারণ এই আখের গুড়টা আপনারা কিন্তু বেশি দিন পাবেন না, খুব তাড়াতাড়ি আখগুলো শেষ হয়ে যাচ্ছে। আর আখ শেষ হয়ে গেলেই মাড়াই করা বা গুড় তৈরি করাও শেষ হয়ে যাবে। যারা এই আখের গুড়টা 5 কেজি নিতে চান তারা কিন্তু 5 কেজির সঙ্গে 1 কেজি ফ্রি পেয়ে যাবেন। এই সুযোগ সীমিত কয়েকদিনের জন্য, তাই এই সুযোগটা আর হাতছাড়া করবেন না প্রিয় ভাই বোনেরা। শরীরকে সুস্থ রাখতে হলে, শরীরকে ঠান্ডা রাখতে হলে অবশ্যই খেতে হবে 1 গ্লাস আখের গুড়ের শরবত। নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করে নিচ্ছি আপনাদের জন্য অথেন্টিক আখের গুড়। এরকম অথেন্টিক নির্ভেজাল আখের গুড়টা সবসময় আমার কাছেই পাবেন আপনারা। মা মেয়ে মিলে সব কিছুই ঝটপট রেডি করে নিছি। আজকের খিচুড়িটা খাবো আচার দিয়ে, আর আচার দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে খিচুড়ি। আর এই আচার তেঁতুল আর বড়ইয়ের মিক্সড আচার। আরও কয়েক রকম আচার তৈরি করেছি, তবে সেই ভিডিওগুলো এখনও দিতে পারিনি, অবশ্যই আগামীতে দেখতে পাবেন। আর আমার আচারগুলো তৈরি করা হয়েছে খেজুর গুড় দিয়ে, এই জন্য আচারের স্বাদটা অনেক বেশি। সব কিছু রেডি করে নিয়ে বসে আছি ইফতারির জন্য, আর ওই তো আমার হাসানটা ওদিকে খেলা করতেছে। সময় যেহেতু হয়ে গেছে, প্লেটে এই তো খিচুড়িটা বেড়ে সব কিছু সাজিয়ে নিচ্ছি। এই তো ইফতারির টাইম হয়ে গেছে, বিসমিল্লাহ বলে মা বাবার সঙ্গে ইফতার করতেছি। আজকের ইফতারিতে মনে হচ্ছে সব বাদ দিয়ে শুধু পানি খাই, কারণ আজকের দিনটাতে অনেক বেশি গরম ও রোদ ছিল, আর পানি খেলে আসলে তেমন একটা কিছুই খাওয়া যায় না। এই তো ইফতার করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। আর খিচুড়িটা আসলে অনেক বেশি মজার হয়েছিল। ভিডিওটি শেষ করার আগে আবারও আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, যারা এখনও একটি লাইক দেননি তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারাই তো আমার ভিডিওটি নতুন দেখতেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার পাশেই থাকবেন। দেখতে দেখতে অনেকগুলো রোজা পার করলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।